হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি মুরগির রাং নিয়েছি। মুরগির রাংগুলো আমি এভাবে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার এখানে আমি রাংগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম এবং 1 কাপ পরিমাণ গাজর। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো এবার আমি হালকা লালচে কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 1 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 বা 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া বাসমতি চাল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মুরগির রাং। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি তাই আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।